নবম দশম শ্রেণীর গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সমকোণী ত্রিভুজ অঙ্কনের যে শর্ত, সেই শর্ত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই এমসিকিউগুলো সহজে মুখে মুখে কিভাবে করতে পারবো বা ক্যালকুলেটরে কিভাবে করতে পারবো সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি। যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা। দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ আর বাকি দুইটা কোণের যোগফল হবে হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল হবে কত? 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখো, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর কোণ যদি এটা বিবেচনা করি তার মানে এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। দেখো, সেটা হলো যে ভূমি আর এটা লম্ব বলতে পারো, কোনো সমস্যা নাই। তো পিথাগোরাস আঙ্কেল বলে গেছেন কি, সেটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দুটি বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হবে। এই শর্তটা মনে রাখো, তাহলেই হবে। আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই বের করেছি। যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছ। যখন দরকার, যে স্যারের কাছ দরকার সেই স্যারের কাছ থেকে তুমি বুঝে নিতে পারবে। তাই অবশ্যই এক সেট ইজি সিরিজের বই তোমরা সংগ্রহ করবে। দেখো, আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের যদি বাহু ও তিনটির দৈর্ঘ্য যথাক্রমে কোন তিনটা বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠিত হবে? দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠিত হবে। তাহলে আমরা এই দুইটা বাহুর বর্গ করব, করে আমরা এই বাহুর বর্গের সমান পাই নাকি সেটা দেখব। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজেই করতে পারবো, তবে আমরা যে কোনো ক্যালকুলেটর এটা করতে পারি। তাহলে 8 স্কোয়ার যোগ 5 স্কোয়ার করবো। 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার, এখানে 5 না 15 আছে, 15 স্কোয়ার করব। করলে কত আসে? আসে হচ্ছে 289 আসে। তাহলে 289 আসে, তাহলে 289 লিখে দিলাম। এবার আমরা 18 স্কোয়ার করবো। 18 স্কোয়ার সমান কত আসে সেটা দেখি। 18 স্কোয়ার সমান আসছে 324। তার মানে আমরা এই দুইটার বর্গের সমষ্টি এইটার বর্গের সমান পাই নাই, তার মানে এইটা অ্যান্সার হবে না। দেখো, এই ক্ষেত্রেও পাবো না, এই ক্ষেত্রেও পাবো না। আমরা এই ক্ষেত্রে দেখি, দেখো 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার করবো আমরা। তাহলে 9 স্কোয়ার যোগ যদি 12 স্কোয়ার করি তাহলে কি পাই? দেখো, 9 স্কোয়ার যোগ হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার যদি করি করলে আসে কত? 225 আসে। তাহলে আমরা 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান কত পেলাম? 225 পেলাম, 225 পেলাম। এবার 15কে যদি স্কোয়ার করি করলেও কিন্তু আমরা 225 পাবো, 225 পাবো। তার মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি আমরা এই বাহুর বর্গের সমান পেলাম। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে। এই সূত্রটা দিয়েছেন আমাদের পিথাগোরাস আঙ্কেল, যে দুটি বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠিত হবে। মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা অনেক কাজে লাগে তোমাদের। এরপরের এমসিকিউটা আমরা দেখব, সেটা হলো বলা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? সেই আগের মতোই সেটা করবে কি, দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হতে হবে। এখন দেখো, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যদি যোগ করো, 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16 সমান আসে কত? 25 আসে। এবার 5কে যদি তুমি বর্গ করো, বর্গ করলেও কিন্তু 25 আসে। তার মানে এইটা আর এইটা কিন্তু সমান, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তার মানে অ্যান্সার হবে খ। দেখো, এই অঙ্কটা সেম একই অঙ্ক। তুমি যদি আগের দুইটা বুঝো তাহলে এই দুইটাও বুঝবা। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠিত হবে? তাহলে আমরা কি করব? এই দুইটা বাহুর বর্গের সমষ্টি করব, করে দেখব যে এই বাহুটার বর্গের সমান আছে কিনা সেটা আমরা চেক করে দেখব। তাহলে লিখব কি, 5 স্কোয়ার যোগ লিখবো হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার লিখলাম, লিখলে কত আসে? 169 আসে। আচ্ছা, 13কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে? 13কে স্কোয়ার করলেও 169 আসে। তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে। এই ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে কি? তাহলে আমরা ক্যালকুলেটারে চেক করে দেখি। সেটা হলো যে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার ইকুয়াল টু কত আসে? 100। আর 10কে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত আসবে? 100 আসবে। তার মানে এই ক্ষেত্রেও আমার সমকোণী ত্রিভুজ গঠিত হবে, কারণ এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই বাহুটির বর্গের সমান। তাহলে এই ক্ষেত্রে গঠিত হবে। এই ক্ষেত্রে কি গঠিত হবে? এই ক্ষেত্রে তাহলে 7 স্কোয়ার যোগ 8 স্কোয়ার করবো। তাহলে 7 স্কোয়ার যোগ 8 স্কোয়ার
করলে আসে কত? আসে হচ্ছে 113 আসে, কিন্তু 10 স্কোয়ার করলে 100 আসে। তার মানে এই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ গঠিত হবে না, তার মানে এই 1 আর 2 এর ক্ষেত্রে গঠিত হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। আশা করি এই এমসিকিউগুলো সুন্দর করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে।